নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে সুজি দিয়ে আর খেজুর গুড় দিয়ে তেলের পিঠে বলতে পারেন বা মালপোয়া বলতে পারেন, সেটা বানিয়ে দেখাবো। একদম ফোলা ফোলা, একদম ফুলবে এত যে আপনারা দেখলেই মানে না দেখলে কিন্তু মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। দেখুন, এটা কাল রাত্রে থেকেই ব্লগটা শুরু করেছি। কালকে রাত্রে অ্যাকচুয়ালি একদম খাবার বানাতে ইচ্ছা করছিল না, আর এত ঠান্ডা এখানে, মানে কি বলবো, সব জায়গায় অবশ্য ঠান্ডা। তো কালকে রাত্রে দেখুন ডিনারে আমাদের বাইরে থেকেই আনা হয়েছিল, ঘরে বানায়নি। চাউমিন, এগ চিকেন চাউমিন আর বিরিয়ানি, আর ছেলের জন্য বার্গারও আনা হয়েছিল, একটা স্প্রিং রোল আনা হয়েছিল, সব ফাস্ট ফুড 3-4 রকম, হ্যাঁ না। তো দেখুন এখানকার বিরিয়ানিটা কেমন হলুদ হলুদ, একদম হলদেটে বিরিয়ানি। আমাদের যেমন দম বিরিয়ানি একটু সাদা হলুদ একটু মিক্সড হয়, এখানে কিন্তু সেটা নয়। তো দেখুন বিরিয়ানি, এগ চিকেন চাউমিন, তারপরে ওই স্প্রিং রোল, বার্গার সব মিলিয়ে বেশ ডিনারটা দারুণ ছিল কালকে। তো ঠান্ডার সময় একটু খেতেও ভালো লাগে, তাই না? আর সকালবেলা দেখুন ছেলেকে স্কুলে পৌঁছাতে যাচ্ছি। ছেলে সকাল 7টার সময় বাস চলে আসে। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসেই এবার রান্নাঘরে ঢোকা, আবার সারাদিনের কাজ কর্ম এই তো চলে। আর বাই চান্স এই বাস মিস হলে আবার গিয়ে দিয়ে আসতে হয় ছেলেকে স্কুলে, প্রায় 3-4 কিলোমিটার মতো স্কুটিতে পড়ে আমার। তো যাই হোক, ছেলের বাবা যেদিন থাকে সেদিন ও দিয়ে আসে। তো বাড়িতে এসে রান্না বান্না করে নিলাম। এবার ভাবলাম যে যাই একটু গরম গরম তেলের পিঠে বা মালপোয়া বানাই। আর আমার না এই গুড় দিয়ে তেলের পিঠে বলুন, মানে যে কোনো পুলি পিঠে, পাটিসাপটা ভীষণ পছন্দ। তো এই শীতে ভাবলাম এই প্রথমে মালপোয়াটা বানাই। একদিন বানিয়েছিলাম পুলি পিঠে, সেটা হয়তো আপনাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। তো আজকে আমি তেলের পিঠে বানাচ্ছি, তো সেই জন্য আমি ভাবলাম শেয়ার করি। তো আমার কাছে নলেন গুড়ের মানে খেজুর গুড়ের যেটা ঝোলা গুড় সেটা ছিল না, এরকম পাটালি ছিল, তো সেটাকে আমি লিকুইড বানিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে ঝোলা গুড় থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে, লিকুইডটা দিয়েই আপনারা গোলাটা বানাবেন। তো আমি ওটাকে লিকুইড বানিয়ে নিয়ে একটু ফুটিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম বড় বাটির 1 বাটি এই সুজি। আর সুজি যতটা নিয়েছি তার থেকে একটু কম আমি জল নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে অতটাই জল লাগবে পুরোটাই, মানে যতটা সুজি নেব ততটাই জল দিয়ে সুজিটা কিন্তু আমাকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 15 মিনিট, তাহলে সুজিটা কিন্তু ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। সুজিটা কিন্তু ভিজিয়ে রাখাটা মাস্ট। যদি না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সুজির একটা দানা দানা দেখবেন তেলের পিঠে দেখা যাবে, সেটাও ভালো লাগে, কিন্তু মানে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। আর যতটুকুই জল বাকি ছিল, মানে 1 বাটি যতটা সুজি নিয়েছিলাম ততটাই আপনারা জল নেবেন, একদম পারফেক্ট হবে। এবার আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ঢেকে। তো রাখার পরে এবার চলে এসেছি, দেখুন এবার সুজিটা কতটা নরম হয়ে গেছে, একদম ফ্লপি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম আমি ছোট বাটির 1/2 বাটি মতো একটু ময়দা। আর আমার কাছে না একটু ইয়ে আছে, চালের গুঁড়ো আছে, কেনা চালের গুঁড়ো, আমি ভাবছি একটু ওটাও একটু দিয়ে দিই। এটা দিতাম না, ব্যাস ময়দা আর সুজি দিয়েই বানানোর মানে প্ল্যান ছিল আমার, কিন্তু ভাবলাম অল্প একটু দিয়ে দেখি যে কীরকম হচ্ছে। কেননা এই কেনা চালের গুঁড়ো দিয়ে না খুব রিস্ক লাগে। আর এটা আমি যেহেতু আজকে প্রথম বানাচ্ছি, যদি এর আগে বানাতাম তো অবশ্যই একবার ট্রাই করতাম যে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করার জন্য, কিন্তু আমি এখনও ইউজ করিনি বলে এখনও দিলাম না। তো দেখুন গুড়টা দিয়ে দিলাম। এবার গুড় দিয়ে ভালো করে এটা ফেটাতে হবে, যতটা ফেটাবেন যতটা স্মুথ হবে ততটা কিন্তু পিঠেটা ভালো হবে, ভীষণ ভালো করে ফেটাতে হবে। এটা কিন্তু ফেটানোর ওপরেই পুরো এটা নির্ভর করছে। তো গুড়টা দিয়ে এবার দেখুন এটা যেহেতু টাইট, এবার আমি দুধ দিয়ে দিয়ে লিকুইড বানিয়ে নেব। মানে যতটা আমার ব্যাটার বানানোর জন্য দুধ চাই ততটা দেবেন, যদি দুধ না থাকে আপনারা জলও দিতে পারেন, দুধ দিলে ভালো। আর চাইলে এতে নারকেল কুড়েও দিতে পারেন, কিন্তু আমি নারকেল কুড়ে দিলাম না, আমার কাছে নারকেল ছিল না বলে আমি আর দিইনি। তো দেখুন এবার মোটামুটি আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য একটু নুন। আমাদের একটু থাকে না যে মিষ্টি জিনিসও একটু নুন না দিলে মনে হয় না আনোনা আনোনা টাইপের, একটু মানে আমাদের মানে বাঙালিদের এটা থাকে, কিন্তু বাইরে জানেন তো মানে তারা কিছু মিষ্টি জিনিস করলে কিন্তু তাতে নুন দেয় না।
আমরাই একটু দিই। তো যাই হোক, এরকমভাবে আমি এটা ব্যাটার করে নিলাম। এটা যেহেতু সুজির, ব্যাটারটা কিন্তু একটু এরকমই মোটা মোটা হয়। যদি আপনি ডাইরেক্ট ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করতেন, এটা বেশিটাই তো সুজির, সেই জন্য একটু কিন্তু দানা দানা এরকম। এবার আমি তেলে মোটামুটি তেলটা গরম হয়েছে কিনা একটু ছোট্ট এক ফোঁটা দিয়ে দেখে নিলাম যে সত্যি সত্যি গরম হয়েছে কিনা। দেখুন ফুলে উঠেছে, তার মানে তেলটা এবার এখন গরম হয়েছে। আর এই তেলটা যদি পারফেক্ট গরম না হয়, তখন যদি আপনি দিয়ে দেন তো অনেক সময় কি হয়, কড়াইতে লেগে যায়। আর আমি সবসময় না এরকম লোহার কড়াইতে করার চেষ্টা করি, তাতে না খুব মানে বেটার হয়, অনেকক্ষণ জ্বললেও পুড়ে যায় না, কিছু না। এবার এরকমভাবে 1 চামচ করে আপনারা ব্যাটার দিয়ে দেবেন। আর যদি সব কিছু চিনি থেকে শুরু করে সব কিছু পারফেক্ট হয় না, তাহলে কিন্তু একদমই আপনার মানে ফেলাবে না, ফুলবে, সব কিছু ভালো হবে। তো দেখুন আর কি সুন্দর ফুলবে, শুধু দেখুন একদম পুরো বলের মতো ফুলে যাচ্ছে, তাই না বলুন? একদম সুন্দর সুন্দর বলের মতো, যেন মনে হচ্ছে একদম ফুলকো লুচির মতো ফুলে যাচ্ছে। ভীষণ ভালো হয়েছে খেতে। আর দেখুন একদম জালিদার, এদিকে একদম জালি আর একদিকটা পুরো প্লেন। আর আমি এরকম একটা শিক নিয়েছি লোহার, মানে যে কোনো আপনারা নিতে পারেন, তাছাড়া ঝাঁঝরি দিয়েও তুলতে পারেন। মারা দেখেছি এরকমভাবে তুলে না এরকম কড়াইয়ের পাশে রেখে দেয়, তাতে নাকি যতটা তেল পুরো কড়াইতে পড়ে যায়, মানে তেল আর থাকে না পিঠেতে। তো সেই জন্য আমিও এইভাবেই করি, যেহেতু আমার কাছে আছে। আপনারা চাইলে এরকম একটা নিতে পারেন, নাহলে ঝাঁঝরি দিয়ে নর্মাল যেটা আমরা লুচি ভাজি সেরকমও করতে পারেন। তো দেখুন এরকমভাবে মোটামুটি আরেকটা দিয়ে দেখাচ্ছি, এটাও কি সুন্দর ফুলবে দেখুন, একদম বলের মতো ফুলবে, দারুণ ফুলেছে না বলুন? তো এরকম ফোলা ফোলা একদম গরমা গরম তেলের পিঠে একবার বানিয়ে দেখুন। পুরোটা আপনারা সুজি আর ময়দা দিয়ে করতে পারেন, আমি খুব সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি। আর পুরোটা আবার চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, একটু চাইলে এতে নারকেল কোড়াও দিতে পারেন, গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন। সবাই জানেন অবশ্যই অপশানগুলো, যেগুলো যে জানেন বা খেতে ভালোবাসেন সবাই সেইভাবেই করেন। তো দেখুন এই ছিল আজকে আমার তেলের পিঠের রেসিপি, এবং ভীষণ ইয়াম্মি আর টেস্টি হয়েছে খেতে, যেহেতু খেজুর গুড়ের টেস্টই কিছু আলাদা হয়, তাই না? তো আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোটা ভালো লেগেছে। আর দেখুন একদিকে পুরো জালিদার আর একদিকে পুরো প্লেন, আর সাইডগুলোও না হালকা হালকা কানা কোচা টাইপেরও হয়েছিল। তো আমি উল্টে রেখেছি, দেখুন সবাই তো সোজা রাখে, আমি মানে ইচ্ছা করেই আমি একটু উল্টে রেখেছি। তো এই দেখুন এই দিকটায় জালি জালি আর এই দিকটা পুরো প্লেন। তো কেমন লেগেছে বন্ধুরা বলুন ভিডিওটা? আশা করি ভালোই লেগেছে, কেননা পিঠেগুলো খুব নরম সফট তুলতুলেও হয়েছিল, একদম খেতেও খুব ভালো হয়েছে। আর একদম পারফেক্ট যদি হয় না, চাইলে আপনারা একটু মিষ্টি কম করেও, অনেক সময় ওটা যদি গুড় কম দেন পরে আরেকটু গুড় দিয়েও কিন্তু খেতে পারেন। আর দেখুন কি সুন্দর একদম নরম সফট ফ্লপি হয়েছে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। আর আজকের মতো বাই।